ঘটনা হচ্ছে স্যার, যেদিনকে ঘটনা তার আগের দিনকেও আমি ডিউটিতে আসিনি। সেদিনকে আসছিলাম ছাত্র আন্দোলনে, আমি আর আমার ছোটো ভাই তুহিন। আনতে পরে চেয়ারম্যান বললো যে তুই ওখানে গেছি, তোকে চেনে না। তো বললাম আমরা তো এটা ব্যক্তি স্বাধীনতা, আমরা গেছি। তো বলে যে আর যাওয়ার দরকার নাই। পরের দিনও আমরা আসবলা, আমি ওর ভাইস্তে নিপুক বলছি যে তুমি গাড়ি চালাও, আমি যাবো না। 11টা বাজে আমার বাড়ির সবাইও জানে যে আমি এলাকা যাবো না আজকে ডিউটি। পরে 11টার সময় ফোন দিয়ে ডেকে লেগেছে যে আশায় লাগবে আয়। তো ইতিমধ্যে এই শালগাড়িয়া গুডাউনের পর আসছি, এখন দেখি ওর 22 এলাকা গাড়িতে উঠেছে নিপুর। আর সেখানে শুভ ভাই বললে যে তুই চলা, ও এলাকা নামো। পরে এখন ওখানে বসে আছি, ওই শালগাড়ির আর যারা ছিল ওরা আসতে একটু দেরি হলে যে বললে যে তাহলে চল যাই। সাথে সাথে ফোন আসলে প্রিন্সের, এমপি প্রিন্সের ফোন আসলে যে হচ্ছে পার্টি অফিসে আসো চেয়ারম্যানের। তো পার্টি অফিসে উনি তো এই দিক দিয়ে ঘুরে যায়, তাহলে এই সঙ্গে এটা করে না, এটা হয় না। উনি এলাকা থানার সামনে দিয়ে যায়, এই ঘটনাটা ঘটে গেল। কীভাবে ঘটলো? ঘটনা ঘটা দেখুন, আমরা থানা পার হইলাম, এতে অনেক প্রচুর ছেলে পেলে সবার হাতেই বাঁশ লাঠি যাই হোক সবাই আছে। এর আগেও ছাত্রদের সাথে একটা বার ছাত্র এলাকা দেখেছে, মানে এডাট কলেজের পর তখন কিছু কয় নাই। এক বিষয়ে তাকে লেগে ছাড় দিতেছে, পরে ছাত্ররা দেহা মারত কি একটা জাঁহি মারে দিয়েছে, পরে যাই শুনছি সেমনের লেখা গুলি করে দিয়েছে। তারপর তোমরা কোথায় কোথায় লুকিয়েছো? আমরা তারপরে হচ্ছে দেখুন গাড়ি আমার দাবর ধরলে তখন আমরা দৌড়মারে শালগারে একটু অবস্থান করি। তারপরে দিন আমরা গ্রামেই থাকি, সবাই গ্রামে থাকার পর সেদিন কয়রান গুলি করছিলেন? সেদিনকে ওই ওনার তো দুইটা লাইসেন্স, একটা রিভলভার আর একটা এলাকা দুনালা কাটিস। ওইটা দিয়ে মনে হয় নাসির করছিল 4টা না 5টা, আর হচ্ছে ও মানে চেয়ারম্যান করছিল 2টা। হ্যাঁ, 2টা, বড়টা দিয়ে 2টা করছিল। তারপরে হচ্ছে ছত্রভঙ্গ করার জন্য যারাই হোক গুলি করে, পরে দৌড় মারে পালায়। আর ছোট পিস্তলের গুলি পুরাটাই শেষ হয়ে গেছিল। সেই গুলিগুলো কারোর শরীরে লাগছিল? ওইখানে তো যেহেতু এলাকা ইয়ের জন্য লাগতে তো পারেই। আচ্ছা, এই তারপরে তোমরা কোথায় পলাইছিলে, কীভাবে? আমরা এলাকাতেই ছিলাম স্যার। সাইড চেয়ারম্যান সহ? হ্যাঁ, সবাই এলাকাতে। বলো, নাম ধরে বলো। চেয়ারম্যান আমরা যারা ছিলাম সবাই এলাকাতেই ছিলাম। এখন কোথায় আছে? এখন আমার সাথে 2 দিন ওইখানে ছিল, 2 দিন যোগাযোগ ছিল। পরে হচ্ছে রুকমান ভাইয়ের বাড়িতে এলাকা উনি থাকে। তারপরে আর আমার সেম শেষ করতে বলতে সবাই, আমি করি নাই। আমার মা বলতে কোনে যাবো নি, বাড়িতেই থাক। তোমার তো অনুশোচনা হয় না যে এই যে একটা ঘটনা? না, এটা তো আসলে এটা তো নিজের বিবেকে যদি না বাজাইতে আমি তো আগের দিনের লেগায় ছাত্র আন্দোলনে আসতাম না। তুমি কি এই গুলির ঘটনা কোনো কারো ইন্ধন বা কারো কোনো পরিকল্পনা নির্দেশনা বিষয়ে জানতে পারছো? সত্য বলো। না না, এটা এলাকা যেহেতু প্রিন্স সাহেব ফোন দিয়েছে তখন এলাকা গাড়ি এই দিক দিয়ে টান দিয়েছে। আমি তো আবার বলছি যদি ওই দিক দিয়ে উনি ঘুরে যায় তাহলে এই গালজামটা হয় না ছাত্রদের সাথে। তাহলে প্রিন্সের নির্দেশনা ছিল? অবশ্যই। হ্যাঁ, এমপি প্রিন্স, এমপি প্রিন্স ফোন দেওয়ার সাথে বললে তো কীটা ফোন দিয়েছে, রতন আঙ্কেলও জিজ্ঞাসা করলে বললে যে প্রিন্স ফোন দিয়ে ডাকতেছে পার্টি অফিস, সবাই আসে, যাওয়া লাগবে। তার মানে এই ঘটনা প্রিন্সের নির্দেশ ছিল? অবশ্যই।